18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয়। ঘটনা হয়েছে আজকে গ্লাস ভেঙে ফেলছে। আমার ছয়তলার বাসারও গ্লাস ভেঙে ফেলছে। ব্লকরেট রিমেম্বারিং আওয়ার হিরোর পর আবারও নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল শুক্রবার ছাত্র জনতার গণমিছিলের ঘোষণা দিয়েছে ছাত্র সংঘ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত দেশের জন্য এক গণযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের স্টুডেন্টের পক্ষে কথা বলেছিলেন আশরাফুল, শরীফুল এবং সেই সাথে তাওহিদরা। শেষ পর্যন্ত এবার আশরাফুল এবং শরীফুলের বাড়িতে হামলার শিকার হয়েছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? বাংলাদেশে কি এমন অস্থিরতা একের পর এক বাড়িয়ে যাচ্ছে? দর্শক বন্ধুরা, এবার আশরাফুল তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন এবং সেই সাথে তার বাড়িতে কিভাবে হামলা করা হয়েছে এবার সেই সকল বর্ণনাগুলো তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা এবার কঠোর কর্মসূচি পালন করার জন্য বার্তা দিয়েছে এবং সেই সাথে আগামীকাল তাদের যে সকল কর্মসূচি দেওয়া হয়েছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নিই এবং সেই সাথে আশরাফুলের সেই সকল কথাগুলো জেনে নিই। দর্শক বন্ধুরা, কি হচ্ছে বাংলাদেশে? 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় জিমকি। কবি সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা হয়তো পড়েছেন অনেকেই। তারুণ্যের জয়গানে লিখা এই কবিতার প্রথম দুই লাইন, 18 বছর বয়স কি দুঃসাহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 1948 সালে লিখা এই কবিতা যেন 2024-এ এসেও সমানভাবে গ্রহণযোগ্য। এ কারণেই হয়তো 18 বছর বয়সে বিশ্ব জয় করা ক্রিকেটার শরীফুল ইসলাম স্পর্ধা দেখিয়ে সংহতি প্রকাশ করলেন দেশে চলমান আন্দোলনের সাথে। বৃহস্পতিবার শরীফুল ইসলামের ফেসবুক প্রোফাইলে আপলোডকৃত ছবিতে লাল রঙের উপস্থিতিই যেন জানান দিচ্ছে শরীফুলের অবস্থান। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে অবগত আছেন কম বেশি সবাই। ছাত্রদের কোটা আন্দোলন চলছে 3 সপ্তাহের বেশি সময় ধরে। শেষ 2 সপ্তাহে এই আন্দোলনে ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। কোটার দাবি পূরণ হলেও আন্দোলনে প্রাণহানির বিচারের দাবি নিয়ে এখনও উত্তাল দেশ। এমতাবস্থায় আন্দোলনের পক্ষে যারা আছেন তাদের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি এবং কাভার পিকচারে লাল রং দেওয়ার আহ্বান করা হয়েছে। এই আহ্বানে সাড়া দিয়েছেন দেশের নানা শ্রেণী পেশার মানুষ, যোগ দিয়েছেন ক্রিকেটাররাও। শরীফুল ইসলামের আপলোডকৃত প্রোফাইল ছবিতে আছে লালের আধিক্য, কিন্তু পেস বোলিং ইউনিটে শরীফুলের সিনিয়র তাসকিন আহমেদ কোনো রাগঢাক রাখেননি। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের কাভার পিক পুরোটাই বিপ্লবের লাল রঙে রাঙিয়ে দিয়েছেন তাসকিন। এই দুই পেসার ছাড়াও আফিফ হোসেন ধ্রুব নিজের ফেসবুক প্রোফাইলের প্রোফাইল ছবিতে আপলোড করেছেন জাতীয় পতাকার লাল অংশ। নুরুল হাসান সোহানও তার ফেসবুকের প্রোফাইল ছবি পরিবর্তন করে দিয়েছেন লাল জার্সি পরা তার একটা ছবি। শরীফুল তাসকিনদের আগেই পারভেজ হোসেন ইমন, আকবর আলীরা নিজেদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লাল প্রোফাইল ছবি আপলোড করেছিলেন, কিন্তু কোনো অজানা কারণে পরবর্তীতে এসব প্রোফাইল ছবি ডিলিট করে দেন আকবর ইমনরা। জাতীয় দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ নিজে তার ফেসবুক প্রোফাইল না রাঙালেও মিরাজের ছেলের চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে একটা ফেসবুক স্টোরি দিয়েছেন ক্রিকেটারের সহধর্মিণী। এদিকে ক্রিকেটাঙ্গনের আরও বড় বড় নাম শুরু থেকেই আছেন এই আন্দোলনের পক্ষে। একেবারে শুরুর দিকে নিজের ফেসবুক প্রোফাইলের প্রোফাইল ছবি লাল রঙে রাঙিয়েছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। চলমান আন্দোলন নিয়ে শুরু থেকে সরব সাকিবদের গুরু নাজমুল আবেদিন ফাহিম। এ দুজনই চলমান আন্দোলনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ক্রিক ফ্রেন্ডসের কাছে। এই ধরনের ঘটনা যেন না হয় আর কি, যে জিনিসটা এটা তো সবাই জানে যে স্টুডেন্টরা যেটা নিয়ে আপনি আজকে বলতেছিল পার্সেন্টেজ যেটা, এটা তো সে তো ঠিকই এগ্রি করছে, কিন্তু একদিন আগে এতগুলা মৃত্যু, এটা আসলে মাঝখানে তো আমার বাসায়ও দুর্ঘটনা হয়েছে। আজকে গ্লাস ভেঙে ফেলছে। আমার ছয়তলার বাসারও গ্লাস ভেঙে ফেলছে। তো এই জিনিস থেকে মনে হলো যে না, যেহেতু আপনার সবাই একটা অপশন আছে, এই কারণে আসলে প্রোফাইল পিকচার চেঞ্জ করা। ঘটনা হয়েছে আজকে গ্লাস ভেঙে ফেলছে। আমার ছয়তলার বাসারও গ্লাস ভেঙে ফেলছে। এই জিনিস থেকে মনে হলো যে না, যেহেতু আপনার সবাই একটা অপশন আছে, এই কারণে আসলে প্রোফাইল পিকচার চেঞ্জ করা। দাবি যেহেতু এটা যুক্তিসঙ্গত একটা দাবি নিয়ে আমাদের ছাত্ররা মাঠে নেমেছে এবং এটা বাস্তবায়ন করার কোনো কারণ খুব বিপজ্জনক যে সেই যৌক্তিক দাবিটা পূরণ করতে গিয়ে সরকার যে স্টেপস গুলো নিল বা নিতে পারলো না,
সে কারণে আজকে আমরা যে জায়গাটা এসে দাঁড়িয়েছি সেটা কাঙ্ক্ষিত ছিল আসলে। খুব সহজে এর একটা সমাধান হয়ে যেতে পারতো। এত যে মৃত্যু, এত যে ক্ষয়ক্ষতি, এই সবকিছু আমরা বোধহয় এড়াতে পারতাম। জি স্যার। আন্দোলনকারীদের ডাকে সাড়া দিয়ে ফেসবুক প্রোফাইল লাল না করলেও সহিংসতার শুরুতে এর বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলেন প্রায় সব ক্রিকেটার। জুলাই মাসের 17 এবং 18 তারিখেই মূলত সহিংসতা এবং রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে লিখেছিলেন মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, লিটন, হৃদয় সহ আরও অনেক ক্রিকেটার। কিন্তু এই আন্দোলনের শুরু থেকে এখনো পর্যন্ত নিশ্চুপ আছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নামগুলোর মধ্যে উচ্চারিত হওয়া দুজন, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান। শুধু ক্রিকেটের আইডল নয়, সাকিব মাশরাফি দেশের দুইজন আইন প্রণেতাও বটে। এই কারণেই তাদের নীরবতা মেনে নিতে পারেনি ছাত্ররা। অনলাইন অফলাইনে চলছে মাশরাফি সাকিবের সমালোচনা। সাকিবের গুরু নাজমুল আবেদিন ফাহিম এমন পরিস্থিতিতে ম্যাশ সাকিবকে দিয়েছেন বেনিফিট অফ ডাউট, কিন্তু মৃদু সমালোচনাও করেছেন ঠিকই। প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। তারা হয়তো সরকারি দলে আছে বলে হয়তো সরাসরি কোনো মন্তব্য করতে পারছে না, সেটা হয়তো দলের ইনস্ট্রাকশন থাকতে পারে। তারপর আমি মনে করি যে তাদের সত্যিকারের মনোভাব কি এটা জানানোর অনেক উপায় ছিল। সাধারণ মানুষ মনে করে যে তারা হয়তো সেটা জানায়নি, ছাত্ররা মনে করে যে তারা তাদের আইডিয়ালের কাছ থেকে তারা যেভাবে যে রেসপন্স আশা করেছিল সেটা তারা পায়নি। এটা নিয়ে তো ডেফিনেটলি ছাত্রদের মধ্যে খেয়ে যাচ্ছে, মানুষের মধ্যে খেয়ে যাচ্ছে, আমরা দেখেছি। সো এটা ওরা কিভাবে অ্যাড্রেস করবে এটা তাদের ব্যাপারটা। বাংলাদেশ ক্রিকেট এমন একটা জিনিস যা পুরো জাতিকে এক সুতোয় গাঁথে। টাইগাররা মাঠে নামলে পুরো দেশ টিভির সামনে বসে যায়। কিন্তু চলমান আন্দোলনে অনেকের ক্ষোভ উগরে পড়েছে ক্রিকেট এবং ক্রিকেটারদের ওপর। বাংলাদেশ ক্রিকেটকে বর্জনের ডাকও দিয়েছেন অনেকেই। আসলে কি দেশের ক্রিকেটকে বর্জন করবে মানুষ? কমে যাবে দেশের ক্রিকেটের জনপ্রিয়তা? এমন প্রশ্নে একমত পোষণ করেননি ফাহিম। তাদের স্ট্যান্ড নিয়ে দেশের ক্রিকেটের প্রতিও ক্ষোভ আসছে, ক্রিকেটকে বর্জন করারও ডাক আসছে। সো ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি বা জনপ্রিয়তা কি কিছুটা হলো কমবে কিনা এর ফলে? হয়তো কমবে না। মানুষজন ক্রিকেটকে ভালোবাসে, মানুষজন দেশকে ভালোবাসে। ওরা যত যাই বলুক না কেন, এরাই সত্যিকারের দেশপ্রেমী। এরা দেশকে ভালোবাসে, এরা দেশের জন্য সবকিছু করতে রাজি আছে। যখন দেখবে যে দেশের কোনো কাজ হচ্ছে, ওরা নিশ্চয়ই সেটার পেছনে থাকবে, সবসময় থাকবে। এখন যেটা বলছি সেটা হয়তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওরা বলছে, কিন্তু ওরা সবাই দেশকে ভালোবাসে, ওরা কখনই দেশের ভালো কোনো কিছু থেকে মুক্তি দেবে না। নাজমুল আবেদিন ফাহিমের ধারণাই হয়তো ঠিক হবে শেষ পর্যন্ত। এখনকার ক্ষোভ ভুলে ঠিকই হয়তো সবাই আবার দেশের ক্রিকেট দেখতে বসে যাবে টিভি সেটের সামনে, গলা ফাটাবে মাঠে গিয়ে। কিন্তু তার আগে দেশের চলমান আন্দোলনের একটা যৌক্তিক এবং শান্তিপূর্ণ সমাধান চাই সকলে। সব অশান্তির শেষে দেশ স্থিতিশীল হলে বাংলাদেশ দল আবার মাঠে নামবে, বড় বড় ক্রিকেট শক্তিকে হারাবে। তখন সব দুশ্চিন্তা আর অশান্তি ভুলে সকলে একসাথে উল্লাস করবে। সেই আশায় সেই দিনের অপেক্ষাতেই আছে দেশবাসী। ব্লকরেট রিমেম্বারিং আওয়ার হিরোর পর আবারও নতুন কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামীকাল শুক্রবার ছাত্র জনতার গণমিছিলের ঘোষণা দিয়েছে ছাত্র সংগঠনটি। বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা, গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সকল উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। ছাত্র সংগঠনটির নতুন কর্মসূচিতে শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এদিকে ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়েই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রাজু আহমেদ, বার্তা 24। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের অবস্থা ভালো নয়। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাধারণ মানুষেরা যেন একের পর এক হয়রানির শিকার হচ্ছে, বাংলাদেশে যেন কোনো ভিন্নমতকারী থাকবে না এমন একটি চক্র করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে আশরাফুল এবং সেই সাথে
ফাহিম রহমান স্যারের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে মাশরাফি বিন মুর্তজা এবং সাকিবের সাথে এমন কাণ্ডগুলো আসলে বাংলাদেশের মানুষ কি সত্যি করে যাচ্ছে নাকি তাদের উপর অন্যায় করা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু